সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করতে চলে আসছি। তো প্রচুর খাবার দাবার আছে। এখন দেখি কি খাওয়া যায়। তো আমি তো ব্রেডই খাই, সাথে ফ্রুটস টোস্ট এগুলি খাবো, কফি। তো শুদ্ধ রুমে ঘুমিয়ে আছে, কারণ শুদ্ধকে উঠালাম না, কারণ সকাল 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 ও কিছু খেতে চায় না। তারপরে এত বেশি ঠান্ডা, আর আমরা তো একবার বের হইলে অনেক হাঁটা হয়। শুদ্ধ বলেছিল যে ও কেএফসি খাবে, সকালবেলা ব্রেকফাস্ট করবেন, এর জন্য ও ঘুমে আছে। তারপরে আমরা এখন আসছি ব্রেকফাস্ট করতে। আর দেখেন কি পিচি পিচি অ্যাপেল। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেই, তারপরে দেখি কই যাওয়া যায় আজকে। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। গুড মর্নিং সবাইকে ফ্রম বেইজিং। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে আসছি। তো শুদ্ধ মাত্র ঘুম থেকে উঠলো, এখন রেডি হব, শুদ্ধকে রেডি করাবো, তারপর বের হব ঘুরতে। দেখা যাক আজকে কি কি কাভার করতে পারি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন নিচে যাই, শুদ্ধকে আগে খাওয়াবো। আর এখানে মজার, এত ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমরা লিফটেও যদি যখন চাপ দিতে যাই না, স্পার্ক করে, মনে হয় কারেন্টে ধরে। দেন আমরা কেএফসিতে চলে আসি। তো শুদ্ধ বার্গার খাবে, তো তাড়াতাড়ি খাক, তারপর বের হচ্ছে। শুদ্ধর ব্রেকফাস্ট করানো শেষ কেএফসি থেকে। এখন আমরা যাচ্ছি ফরবিডেন সিটিতে। তো এটা আমাদের হোটেল থেকে 4 কিলোমিটার দূরে, হেঁটে নিয়ে যাচ্ছি। এখান থেকে শুধু শুধু ট্যাক্সি নিয়ে সেকেন্ডের মধ্যে চলে আসা যায়, দরকার। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তায় হেঁটে যাচ্ছি, বাট এত ঠান্ডা, গালটা লাল হয়ে গেছে। রোদ আছে, তারপরেও ঠান্ডায় থাকা যাচ্ছে না। কালকে রাতের চেয়ে বেশি ঠান্ডা, বাতাসে মাথা খারাপ করে দেয়। আর প্রচুর চাইনিজ যে ড্রেস পরে, ট্র্যাডিশনাল ড্রেস, সবাই যাচ্ছে। এইদিকে এসে দেখলাম প্রচুর হ্যাপেনিং। রাস্তার দুই ধারেই ওদের ট্র্যাডিশনাল ফুড, তারপরে ফ্রুটসের দোকান, আরও অনেক কিছু, অনেক অনেক গিফট শপ। তো চলেন যাই ভিতরে। আর আমরা চলে আসছি এখন ফরবিডেন সিটির পাশেই, সামনে থেকেই আপনার ওই সাইডে আর কার ঢুকতে দেয় না। তো এই যে চলে আসি, এখানে পার্কিং করেছে কিছু, কিন্তু গাড়িটি এমনি আসলে ঢুকতে দেয় না। তো হেঁটে হেঁটেই সবাই চারদিকে দেখে। তো ওই যে এইটাই ফরবিডেন সিটি। তো ভিতরে ঢুকে দেখি প্রচুর পরিমাণে ঠান্ডা আর প্রচুর মানুষ। আর দেখেন সবাই ট্রেডিশনাল ড্রেস পরে আসছে, ট্রেডিশনাল ওদের যে সাজটা ওইভাবেই। তারপর অনেককে দেখলাম আপনার পায়ের জুতাটাও কাঠের। লেকের পানি দেখেন সব কিছু আইস হয়ে আছে। আমি প্রথমে সেটাই তো বলি যে নড়ে না কেন। আজকে তাও তো ওয়েদার ভালো, রোদ উঠেছে। কালকে সারাদিন ছিল একদম জমি, বাট প্রচুর বাতাস। দেখেন পুরা লেক আইস। আজকে তাও রোদ উঠছে, একটু হালকা রোদ দিচ্ছে। রাতে তো -6 ডিগ্রি থাকে। প্রচুর বাতাস আর অনেক ঠান্ডা, নাকটা গাল সব হয়ে গেছে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি ফরবিডেনের ভিতরের এই জায়গাটা। এখানে বিশাল এরিয়া, চত্বর মতো আছে। তো ওই যে ওইটা ফরবিডেন সিটি। এর পাশে দেখেন খোলা মাঠ আছে, সুন্দর। গাছে একটাও পাতা নাই, যেহেতু অনেক ঠান্ডা। তো আমরা এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম। তো ফরবিডেন সিটিতে গেলে আবার টিকিট লাগবে, আর দোতলা 3 তলা হাঁটতে হবে। আমার হাঁটতে ইচ্ছা করছিল না, শারীর বললাম যে যাবা কিনা, ভিতরে তো সব একই রকম থাকে। তো চলো বাইরেই হেঁটে হেঁটে দেখি যে কি কি আছে। তো এই পাশে আসলাম, ওই দেখেন এটাও পুরাটাই ফরবিডেন সিটি। তো এই সাইডেও একটা পার্কের মতো ছিল। তো আমরা ভাবলাম যে শুদ্ধ বললো যে এত হাঁটতে ইচ্ছা করছে না, এর জন্য আমরা আর যাই নাই। তো এখানেও একটা লেক আছে, তো সেই লেকটাও ফ্রোজেন হয়ে গেছে, জাস্ট খালি আপনার স্নো পড়া বাকি।
যেরকম ঠান্ডা স্নো পড়া উচিত আসলেই, বাট হচ্ছে কেন যেন এবার হয় নাই। গতবার তো আরও আগেই নাকি হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম যে এই টাইমে আমরা স্নো পাবো, আর শুদ্ধ দুষ্টুমি করছে এখানে। আর দেখেন এই যে ট্র্যাডিশনাল ড্রেস পরে সবাই আসছে, সবাইকে আসলে ভালোই লাগছিল একদম। ওদের মেকআপটা যেরকম হয় না, সাদা মেকআপ, মাথায় হ্যাটের মতো কি দেয়া, ট্র্যাডিশনাল ড্রেস, সবাই সুন্দর লাগছিল। আর এত ঠান্ডার মধ্যে মানে হাঁটা চলাও ঝামেলা, বাট জায়গাটা অনেক সুন্দর। আজকে ওদের হলিডে, তাই হচ্ছে প্রচুর হচ্ছে চাইনিজ ওরা মানে ওদের মতো ড্রেস পরে ঘুরতে এসেই যাচ্ছে। প্রচুর মানুষ, মানুষ থাকলে ভালোই লাগে আসলে। তো আমরা অনেকে ভিতরে হেঁটে হেঁটে দেখলাম, এখন আবার বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে দেখা যাক কই যাব। আর হচ্ছে হাঁটতেও ভালো লাগছে একটু, যদিও ঠান্ডা অনেক বেশি। মানে জ্যাংজিয়াজি থেকে হচ্ছে বেজিংয়ে ঠান্ডা মানে কয়েক গুণ বেশি, মানে অনেক অনেক ঠান্ডা। ভিতরে হচ্ছে মানে হাড় কাঁপানো শীত যাকে বলে। তো আমি তো তারপরে হচ্ছে জ্যাকেট কিনে ফেলছি, জ্যাকেট না কিনলে খবর ছিল, মানাচ্ছিলই না এত ঠান্ডা। যারা ট্র্যাডিশনাল ড্রেস পরছে তারা দেখি উপরেও বড় বড় জ্যাকেট পরেছে, ট্র্যাডিশনালি কিছু জ্যাকেট আছে না ওদের, ওগুলা সবাই পরে আসছে। তো এর জন্যই মেবি ওদের ঠান্ডা লাগতেছে, না হলে তো খবর ছিল। এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে কোথায় যাই চিন্তা করছি যে কিছু খাওয়াও দরকার, কারণ খুঁজেও পাই না যে কি খাবো। নর্মালি তো সেই যদি মুসলিম রেস্টুরেন্টে যাই, তারপর এখানে কিছু আছে না, সেই রামেন, হচ্ছে নুডলস, আর হচ্ছে সব মানে ওদের খাবারটা সব, এগুলো তো এই কদিন খেতে খেতে সে আর খেতে ইচ্ছা করছে না। তো এখন খুঁজি যে কোথাও কোনো হালাল রেস্টুরেন্ট আছে কিনা। তো আমরা হচ্ছে ক্যাব নিয়ে নিলাম, শাড়ির বললো একটা হচ্ছে মুসলিম রেস্টুরেন্ট পাইছি এখান থেকে একটু দূরে। তো তারপরে আমরা হচ্ছে চলে আসলাম, আসতে ভালোই লাগছে 10-15 মিনিটের মতো। তো এখানে একটা খুঁজে পেলাম একটা রেস্টুরেন্ট, ছোট্ট, প্রথমে বুঝি না এটা রেস্টুরেন্ট, পরে যে অর্ডার দিয়েছিলাম ওরাও হচ্ছে এখানের লোকালি চাইনিজ। তো রাইস আর সাথে চিকেন ক্যাপসিকাম দিয়ে, আর শারিয়ার হচ্ছে ল্যাম্প নিয়েছিল, ল্যাম্প কাবাব। তো রাইসটা আসলে মজা ছিল, আর চিকেনটা ক্যাপসিকামটা যদিও বেশি ছিল কিন্তু টেস্ট মানে গুড ছিল, মজা মজা ছিল। আর ল্যাম্প কাবাব খারাপ না, আমার বেশি ভালো লাগে না যদিও, কারণ হচ্ছে কাবাবের ল্যাম্পের স্মেলটা আমার বেশি ভাল লাগে না। তারপরও খেলাম, কেয়ার করা, প্রাইসটা অনেক। দেন এখন আমরা ক্যাবের জন্য ওয়েট করছি, আবার হচ্ছে আমরা চলে যাই আমাদের ওইখানে। তো ওইখানে যে একটু হাঁটাহাঁটি করি, তারপরে দেখি আর কি করা যায়। তো আমরা গ্র্যাব নিয়ে চলে আসছি আমরা আবার প্যালেস্টাইন স্ট্রিটে। তার এখানে দেখেন রোবটগুলো কি সুন্দর, দেখে মনে হচ্ছে একদম রিয়েল। এইটা হচ্ছে আপনার সুতা কাটছে, আর এইখানে দেখেন একটা, এটা তো একদম মনে হচ্ছে ওই দেখেন ডাল ভাঙছে, মনে হচ্ছে রিয়েল একটা মানুষ। আপনি কাছে গেলেও বুঝবেন না, মনে হয় কি একটা দাদি হচ্ছে আপনার ডাল ভাঙছে। তো ভিতরে গেলাম, তো এখানে প্রচুর হচ্ছে ড্রাই ফ্রুটস, তারপর হচ্ছে হ্যান্ডমেড চকলেটের সব এটা আসলে। তো এখানে টেস্ট করে করে কেনা যায়। তো আমরা কিছু ঘুরে টুরে দেখলাম, তো এখানে প্রচুর অপশন আছে। তো আমরা হচ্ছে ফ্রি চকলেট কিছু খেয়েও দেখলাম। তো ভাবলাম এখন তো আর আমরা যাচ্ছি না, যখন এখান থেকে চলে যাব তো এখান থেকে চকলেট আমরা নিয়ে যাব। তো ঘুরে ঘুরে আমাদের যেটা ভাল লাগছিল মানে সেটা আমরা খেয়ে খেয়ে দেখলাম, আর যেটা ভাল লাগলো সেটা আমরা হচ্ছে নিয়ে যাব। বিশাল বড় শপ, অনেক কিছু আছে। তো এই চকলেটগুলো খুবই আমি, এক একটা ফ্লেভারের। দেন আমরা বের হয়ে গেলাম, এখন একটু হাঁটাহাঁটি করি প্যালেস্টাইন স্ট্রিটে, কারণ এখানে তো আরেকটা ঝামেলা, আপনার 10টার পর একদম অন্ধকার হয়ে যায়, কিচ্ছু থাকে না, সব কিছু বন্ধ। কেন যাই না, এত ট্যুরিস্ট একটা এরিয়া,
আর তারপরেও কেন হচ্ছে এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় শপিং মল টল সব কিছু। তো এই জায়গায় হচ্ছে পুরো হ্যাপেনিং। তো আমরা যে এটার ভিতরে শপিং মল, তো এটা পুরাটাই, তো আমরা ভিতরে যে দেখি যে ভিতরে কি কি আছে। তো এটার উপর একটা হচ্ছে মুভি থিয়েটার আছে, তো আমরা সেটাই গিয়ে দেখে আসি। তো আমরা আসলাম হচ্ছে এখানে মুভি থিয়েটারে, এখানে যে হচ্ছে কোনো ইংলিশ অথবা কোনো মুভি চলে নাকি, ওই যে মন আসতেছে দেখেন। আর যেগুলো চলতেছিল সবই হচ্ছে আপনার চাইনিজ ভাষায়। তো এর জন্য বললাম যে এই চাইনিজের ওইটা দেখবো না, যেগুলো আছে ইংলিশ টিংলিশ হলে তাও দেখা যেত। তো অনেক রাত হয়ে গেছে, তো সারিয়ার হচ্ছে খুঁজে খুঁজে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাইছে। তো আমরা সারিয়া আমাকে বললো চলো যাই ওখানে যে খেয়ে আসি, অনেক দিন তোর বলে ঠিক মতো খেতে পাই না। তো চলে আসি আমরা রেস্টুরেন্টের এখানে। তো সুন্দর ভিতরে অ্যাম্বিয়েন্সটা। তো আমরা অর্ডার দিয়ে দিছি, এইটা হচ্ছে পাঁপড় আর সাথে চাটনি দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি। সাথে আমরা চিকেন বিরিয়ানি দিয়েছি, পাকোড়া দিয়েছি, আর সাথে দিয়েছে দুধ চা। তো খাবার চলে আসছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, অনেক দিন পর মজা করে খাবো। তো দেখেই তো অনেক ইয়াম্মি লাগছে, তাই না? মজা না? তো পাকোড়াটা তো অনেক মজা, আর হচ্ছে বিরিয়ানিটা অনেক মজা, সাথে চাটাও ভালো। তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নেই, তো অনেকদিন পর মজা করে খাবো। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না। নেক্সট ব্লগ আরও ইন্টারেস্টিং হতে চলেছে। বাই। আর এই যে শুদ্ধ একটা কার দেখেছে, ওর পছন্দের জিনিস।